আজকে আমি আপনাদের সবাইকে এমন একটা স্থানে নিয়ে আসছি যেখানে কথিত জাস্ট ফ্রেন্ড সম্পর্কের কারণে একটি মেয়েকে এখানে জীবন দিতে হয়েছে। আর এটা হচ্ছে একটা পরিত্যক্ত নাইট ক্লাব যেখানে একটা মেয়েকে নৃশংসভাবে খুন করা হয়েছে। তাহলে চলেন এই ভয়ানক স্থানের ভিতরে প্রবেশ করা যাক। ওয়ালাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে একটা পরিত্যক্ত এবং ভয়ানক নাইট ক্লাবে যাচ্ছি যেখানে জাস্ট ফ্রেন্ড সম্পর্কের কারণে একটা মেয়েকে নৃশংসভাবে খুন হইতে হয়েছিল। সেই স্থান সম্পূর্ণ পরিত্যক্ত এবং সেই স্থানটা সত্যি অনেক ভয়ানক। দয়া করে জাস্ট ফ্রেন্ড সম্পর্ককে না বলবেন, আর সাহস যদি থেকে থাকে ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন এবং মাইক আইফের পাশেই থাকবেন। তাহলে চলেন যাওয়া যাক সেই ভয়ানক পরিত্যক্ত নাইট ক্লাবের স্থানে। তাহলে চলেন প্রবেশ করা যাক সেই পরিত্যক্ত বা ভয়ানক নাইট ক্লাবের ভিতরে। ভিতরে ঢুকার আগে দেখতে পারবেন এখানে ফুল দিয়ে রাখছে মানুষরা, কারণ এখানে একটা মেয়েকে খুন করা হয়েছিল এই ক্লাবটার ভিতরে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতওয়াইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আর বলে রাখা ভালো, এই যে এই রুমগুলি দেখতে পাচ্ছেন এবং এখানে আপনার ওয়াশরুম আছে গোসল করার জন্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এখানে একটা ওয়াশরুম এবং এখানে ডিস্কো সবকিছু এখানে আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মূলত ঘটনাটা ঘটেছিল যে এখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি একটু বলতেছি, একটু দাঁড়ান। আমি এই জায়গায় ইতিপূর্বে কখনো আসিনি, এই প্রথম আমি আসলাম এখানে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর এই ছোট রুমগুলি যেগুলি দেখতে পাচ্ছেন, এখানে আগে বিছানা ছিল, অর্থাৎ এটা একটা যেহেতু নাইট ক্লাব ছিল সেই কারণে এখানে মানুষের ড্রিঙ্কস করে তার প্রেমিক প্রেমিকা ওয়াইফ বা যে কারোর সাথে সম্পর্কে জড়াই এখানে যে তারা নানান ধরনের অসামাজিক কার্যকলাপ ঘটাইত এই রুমগুলোর মধ্যে। আর যেহেতু এটা ইউরোপে সেহেতু এটা সম্পূর্ণ বৈধতার সাথে ছিল এই ক্লাবটা। এবং এখানে দেখতে পাচ্ছেন সেই এখানে একটা আয়নাও আছে, দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন আয়নাও আছে, খুব সুন্দর। কিন্তু এখানে একটা মেয়েকে খুন করা হয়েছে। হ্যাঁ, কথাটা সত্যি, এখানে একটা মেয়েকে খুন করা হয়েছে। মূলত ঘটনাটা ঘটেছিল যে মেয়েটা ছিল আফ্রিকান একটা মেয়ে ছিল। এই যে এই রুমগুলি দেখতে পাচ্ছেন এখানে আর কি অসামাজিক কার্যকলাপ কাজগুলি করা হইতো এখানে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতওয়াইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই যে ওয়াশরুম, পরিত্যক্ত ওয়াশরুম। এখানে একজন জার্মান ব্যক্তি আপনার জিম্বাবুয়েতে গিয়ে একটা আফ্রিকান মেয়েকে বিয়ে করছিল এবং তাকে জার্মানির মধ্যে নিয়ে আসছিল ভিসা দিয়ে, তার পারপাস আর কি নিয়ে আসছিল, স্পন্সর করে, যেহেতু তার ওয়াইফ সেহেতু সে নিয়ে আসছিল। কি সুন্দর দেখছেন, কি সুন্দর, আল্লাহ কি সুন্দর। এই দেখেন বাহিরেও আপনার এই যে রুমগুলি আছে, রাত্রিবেলায় আগে যখন এটা পরিত্যক্ত ছিল না তখন এখানে এই ওয়াশরুম প্লাস রুম, ছোট ছোট রুম। এখানে আর কি আপনি আবাসিক হোটেলের মতো এখানে নানান ধরনের অসামাজিক কার্যকলাপ ঘটনাগুলি ঘটানো হইতো। যা বলতেছিলাম, এখানে সেই জার্মান ব্যক্তিটি সে আফ্রিকান মেয়েকে নিয়ে আসছিল বিয়ে করে, এবং পরবর্তীতে মেয়েটা একটা ভালো বন্ধু পাতায় যখন কলেজে যাইতো ভাষা শেখার জন্য, জার্মান ভাষা শেখার জন্য, তখন আর কি ভালো বন্ধু পাতায়। এবং সেই ব্যক্তিটি অনেক সময়, যেহেতু সে একজন বিজনেসম্যান ছিল, সেই কারণে সেই জার্মান ব্যক্তিটি নানান সময় নানান জায়গায় যেতে হইতো। আর সেই সময় সেই মেয়েটি কি করতো, ওই ছেলেকে বাসার মধ্যে এনে অসামাজিক কার্যকলাপ বা আপনার ফিজিক্যাল ঘটনাটা ঘটাইতো, কিন্তু লোকটার কাছে বলতো সে তার ভালো একজন বন্ধু, এটাই আর কি।
এবং একটা সময় যে সেই ব্যক্তিটি একটু ধারণা করতে পারে যে তার ওয়াইফ, সে আফ্রিকান মেয়েটি কারোর সাথে কোনো ধরনের একটা সম্পর্কের মধ্যে আছে, কিন্তু সে জানতো না এটা কার সাথে আছে। পরবর্তীতে সে তার বাসার মধ্যে একটা সিসি ক্যামেরা লাগায়, হাইডিং মানে ছোট্ট লুকায়িত ক্যামেরা লাগায়, এবং পরবর্তীতে সে সেই ভিডিওর মাধ্যমে দেখতে পায় যে তার বউ, সে আফ্রিকান মেয়েটা, সেই কথিত বন্ধুর সাথে অসামাজিক কার্যকলাপ ঘটাইতো, যেটা সেই ব্যক্তি মেনে নিতে পারে নাই। এবং পরবর্তীতে সেই লোকটি তার ওয়াইফকে নিয়ে ক্লাবের মধ্যে আসে, এই নাইট ক্লাবের মধ্যে আসে, এবং আসার পরে তারা দুইজনই ড্রিঙ্কস করার পর সেই ছোট্ট একটা রুমে নিয়ে যায়, এখানে কোনো একটা রুমে নিয়ে যায়, রুমে নিয়ে সেই মেয়েটাকে আপনার গলা টিপে হত্যা করে। এরপর অবশ্য পুলিশ সেই লোকটাকে ধরে ফেলছিল, জার্মান লোকটাকে ধরে ফেলছিল, এবং সেই সম্পূর্ণ ঘটনাগুলি বলে। এবং একটা জিনিস আমি বলতে চাই, আপনার জাস্ট ফ্রেন্ড, এই কথিত জাস্ট ফ্রেন্ডের কারণে কত ভালো ভালো সম্পর্কগুলো শেষ হয়ে যেতেছে। কিছুদিন আগে আমি একটা দেখলাম, বাংলাদেশে একটা ঘটনা ঘটলো, একটা ছেলে মানে একটা মেয়ে তার ভালো বন্ধুর সাথে জাস্ট ফ্রেন্ড সম্পর্ক ঘটাইছে, এবং মেয়েটা এই জাস্ট ফ্রেন্ড সম্পর্কের মধ্যেই কিন্তু ওই যে বয়ফ্রেন্ড ছিল তার সাথে প্রায় 6.5 বছর একটা সম্পর্ক ছিল। এবং মেয়েটা সবসময় ছেলেটার সাথে ভার্সিটিতে যাইতো বাসে করে, এবং পরবর্তীতে মেয়েটা ফেসবুক ছেলেটার কম্পিউটারের মধ্যে লগ ইন করা ছিল, এবং যে বয়ফ্রেন্ড ছিল সে ফেসবুক তার মেয়েটার আইডিতে ঢুকে সবকিছু দেখতে পায় এবং সবকিছু ফাঁস করে দেয়, এভাবেই শেষ হয়। এবং পরবর্তীতে মেয়েটা কিন্তু সুইসাইড করছে। হ্যাঁ, যারা বিশ্বাস করেন না আমার কথাটা, মেয়েটা কিন্তু সুইসাইড করছে। জি, যেই মেয়েটা নিয়ে এত লাফালাফি হয়েছে বাংলাদেশে, জাস্ট ফ্রেন্ড সম্পর্ক, সেই মেয়েটা কিন্তু আর নাই দুনিয়ার মধ্যে। ঠিক আছে, সেই মেয়েটা কিন্তু সুইসাইড করছে। যারা জানতেন না আজকে জেনে নেন, হ্যাঁ মেয়েটা আর নাই, মেয়েটা কিন্তু সুইসাইড করছে, গলায় ফাঁস দিয়ে ইন্তেকাল করছে। কিন্তু দেখেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই যে এই দেখেন ছোট ছোট এখানে আপনার গোসল করতো, এই দেখেন গোসল করার ইয়া ছিল, এখানে আপনার গোসল করতো। ঠিক আছে, এই দেখেন ওয়াশরুম বলেন, এই ছোট ছোট ওয়াশরুম, এখানে কিন্তু গোসল করতো তারা, নানান ধরনের অসামাজিক কার্যকলাপ করে এখানে এসে গোসল করতো তারা সবাই একসাথে। এটা যেহেতু একটা নাইট ক্লাব ছিল, আর বড় কথা এটা সুইঙ্গার ক্লাব ছিল। সুইঙ্গার অর্থাৎ কি, এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসতো, জামাই বউ আসতো। এটা যেটা ইউরোপে সাধারণ একটা বিষয় এই দেশে, বুঝছেন, ইউরোপের মধ্যে, সারা ইউরোপে তার বউকে তারা অন্য ব্যক্তির সাথে শেয়ার করতো, গার্লফ্রেন্ডকে শেয়ার করতো, জামাইকে শেয়ার করতো বউ, বয়ফ্রেন্ডকে শেয়ার করতো গার্লফ্রেন্ড, এরকম একটা ক্লাব ছিল এটা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতওয়াইনাকাল কাউসার। কি সুন্দর দেখেন, যখন লাইট জ্বলতো কি সুন্দর হয়ে এখানে আলো দিত, তাই না? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতওয়াইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমি শুনছি মেয়েটাকে মারার পরেই আর কি জায়গাটা আপনার সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে যায়, এবং এটা আপনার সম্পূর্ণ একটা হন্টেড বলতে পারেন। ঢুকা যাবে না, বন্ধ করা, দেখেন ঢুকতে পারছে, ঢুকা যায়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতওয়াইনাকাল কাউসার। ওয়াও, এই দেখেন এখানে নারী পুরুষ সবাই একত্রিত হয়ে গোসল করতে এই জায়গার মধ্যে, সুইমিং পুল এই ক্লাবের ভিতরে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন এখানে ক্লাবে গোসল করতো তারা, এখানে এভাবে উঠতো, এভাবে বসলে দিকে পানি আসতো, এ দেখেন নিচ থেকে পানি আসতো, এবং এখানে গোসল করতো, সবাই শুয়ে থাকতো সবগুলি মানুষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, কি যেন ছিল ভাই, আমার মাত্র মনে হচ্ছে এখানে কি যেন ছিল। আউযুবিল্লাহি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইখানে কি লেখা দেখেন, হট ওয়াইল্ড, আমি তো এটার মানে বুঝলাম না। আল্লাহু আকবার, আল্লাহ, ইন্না আতওয়াইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন এখানে আপনার অসামাজিক কার্যকলাপগুলি ঘটনা হইতো এইগুলির ভিতরে, এই যে এখানে দেখতে পাচ্ছি এখানে অসামাজিক কার্যকলাপগুলো ঘটানো হইতো।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতওয়াইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনি কি আছে নাকি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। আল্লাহু আকবার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতওয়াইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। কুল হুয়াল্লাহু আহাদ। দেখেন কেউ নাই, কেউ নাই, কিন্তু এখানে কেউ, কোন একটা ব্যক্তি নাই এখানে। যাবো? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতওয়াইনাকাল কাউসার ফাসাল্লি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্না আতওয়াইনাকাল কাউসার। এই 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এনে কিছু আছে ভাই, এটা নিচে কিছু আছে। এই দরজাটা খোলা ছিল, বন্ধ হলো কেমনে? আমি তো এটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্না আতওয়াইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমি ঢুকি। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কত ঝুঁকি নেই দেখেন, কতটা ঝুঁকি নেই আমি আপনাদের জন্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুইমিং পুল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। কেমনে সম্ভব এটা? কেমনে সম্ভব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন আমি কতটা ঝুঁকি নিই আপনাদের জন্য? দেখছেন, বিশ্বাস করছেন? দেখেন এটা সম্পূর্ণ সিল করে দিছে, যাতে করে কোনো ব্যক্তি এটা ভিতর না প্রবেশ করতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কতটা ঝুঁকি নিই আপনাদের জন্য। এটার ভিতর কিছু আছে, কোনো ফাইজলামি না, কোনো কিছু নেই, এটার ভিতর সত্যি কিছু আছে। আমি বাইর হয়ে যাই ভাই, এখান থেকে আমি বাইর হয়ে যাই, আমি বাইর হয়ে যাই। দেখেন আমি বের হয়ে যাই এখান থেকে, আমি বের হয়ে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন দিক দিয়ে বাইর হবো? আল্লাহু আকবার। আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, এটাই আমি চাই আপনাদের সবার কাছে। আর দয়া করে জাস্ট ফ্রেন্ডস এর মতো পাপ কাজে কেউ জড়াবেন না। এটা কোনো একদিন না কোনো একদিন বের হবে, আর বের হইলে কি পরিণতি হয় আপনারা দেখলেন। এই জায়গার মধ্যে আছে কিছু আছে, অবশ্যই আমার সাথে থাকবেন, আমার ভিডিওটা লাইক শেয়ার করে আমার সাথে রইবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।